অবশেষে জিৎ ফ্যানদের জন্য কিন্তু দারুণ খবর, ফাইনালি জিৎ এমন একটি সিনেমা করতে যাচ্ছে যেটা তাকে অবশ্যই কামব্যাক করাতে পারবে। অনেকে হয়তো জেনে গেছেন যে জিৎ রায়হান রাফির সাথে কাজ করছে এবং সিনেমার নাম হচ্ছে লায়ন। আমি মনে করি যে লায়ন সিনেমার নাম হিসাবে একদমই ঠিক আছে, যদি আমরা এটাকে রিউমার কিংবা হচ্ছে গসিপ হিসেবেও নেই, তাও কিন্তু নামটি আমার কাছে দারুণ লাগছে। তো দেখা যাক লায়নের সাথে তুফানের কোনো কানেকশন থাকে কিনা, জাস্ট বলার জন্যই বললাম। এখন কথা হচ্ছে যে রায়হান রাফি জিৎকে কামব্যাক করাতে পারবে কিনা। আমার কাছে মনে হচ্ছে একদম শতভাগই পারবে, কেননা জিৎ কিন্তু রিসেন্ট হচ্ছে অনেক ডিরেক্টরের সাথে ট্রাই করেছে, কিন্তু কেউই কিন্তু তাকে ওরকম কামব্যাক করাতে পারেনি, বা জিতও অনেক চেষ্টা করেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে অবশেষে জিতের কামব্যাক হয়েই যাবে, কারণ হচ্ছে রায়হান রাফির যে ভিশন এবং তার সিনেমার মেকিং সবকিছু মিলিয়ে জিৎ একদম ঠিক কাজটি করেছে। এখন শুধু ব্যাটে বলে মিলে গেলেই হয়। লায়ন সিনেমাটি প্রযোজনা করবে জিতেরই প্রযোজনা সংস্থা, আর অন্যদিকে বাংলাদেশ থেকে করবে জাজ মাল্টিমিডিয়া। আমরা যদি বিগত কয়েক বছরের কলকাতার সিনেমার আলোচনা করতে চাই, তাহলে দেখবো যে দেব কিন্তু জিতকে ছাড়িয়ে গেছে। তো সেটা সিনেমার দিক দিয়েই হোক কিংবা হচ্ছে ব্যবসার দিক দিয়েই হোক, দেবের সিনেমা যেরকম ব্যবসা করছে সেরকমই কিন্তু ক্রিটিক্সদেরও মন রক্ষা করছে। তো জিৎ অনেকটাই হচ্ছে ব্যাকফুটে ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে রাফির সাথে কাজ করা জিতের জন্য একদমই হচ্ছে ব্যাটে বলেই মিলবে। জিতের কিন্তু সবকিছুই ছিল, আপনি ডায়লগ ডেলিভারি বলেন কিংবা হচ্ছে অ্যাকশনের দিক দিয়ে বলেন, শুধুমাত্র কলকাতার ডিরেক্টররা তাকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারেনি। কয়েকদিনের মধ্যেই কিন্তু জিৎ এবং রাফির সিনেমার ঘোষণা কিন্তু চলে আসবে, মানে অফিসিয়াল ঘোষণা। এখন সেটা শুধুমাত্র রিউমার হিসাবেই আছে। ঘোষণার পরপরই বোঝা যাবে যে রাফি এবং হচ্ছে জিতের সিনেমা আসলে কত দূর যায় এবং সিনেমার নামটি লায়ন থাকে কিনা। আমার কাছে মনে হয় যে লায়ন নামটি একদমই ঠিক আছে। তাছাড়া আরও একটি কথা তো ভুলেই গেছি, কথা হচ্ছে যে জিতের এই সিনেমায় কিন্তু আবারও চঞ্চল চৌধুরী থাকছে। তুফান সিনেমায় যেরকম চঞ্চল চৌধুরী সাকিবের সাথে একদম সমানে সমানে টেক্কা দিয়েছে, তো রাফি কিন্তু আবার হচ্ছে চঞ্চল চৌধুরীর উপর ভরসা করেছে। তো চঞ্চল চৌধুরী জিতের সিনেমায় কি ক্যারেক্টার রোল করবে সেটা কিন্তু এখনো হচ্ছে ওরকম ভাবে মানে কিছুই আসেনি, কিন্তু শোনা যাচ্ছে যে চঞ্চল চৌধুরীও জিতের এই লায়ন সিনেমাতে থাকবে। আমার কাছে যেটা মনে হয় যে এই সময়ে চঞ্চল চৌধুরী বাংলাদেশের একটি রত্নই বটে। তো তাকে যেই ক্যারেক্টারই হচ্ছে দেওয়া হোক না কেন, সে সেটা ঠিকমতো ডেলিভারি দিবেই। তো সেটা আমরা তার ওটিটি সিরিজেও দেখেছি কিংবা তুফানও দেখেছি। ঠান্ডা মাথার একজন খেলোয়াড়, তো জিতের সাথে তার সবকিছুই জমবে। তবে রায়হান রাফির কাছে একটা চাওয়া আছে, সেটা হচ্ছে স্পাই ইউনিভার্স যেভাবে হচ্ছে গঠন হয়েছে টাইগার ভার্সেস পাঠান, তো ওরকম সিনেমা যদি দীপ ভার্সেস দেব ভার্সেস সাকিব খান, এই তিনটি রত্নকে নিয়ে যদি একসাথে সিনেমা করা যেত, তাহলে বাংলা সিনেমার কলকাতার দিকেই হোক আর হচ্ছে বাংলাদেশের দিকেই হোক, মানে এই সিনেমা ব্লকবাস্টার হতোই। এবং সিনেমা নিয়ে যে আলোচনা সেটা কিন্তু অনেক দূর গড়াতো। তো দেখা যাক এরকম হচ্ছে তিন রত্নকে একসাথে করতে পারে এরকম ডিরেক্টর কে আছে আমি জানি না। তবে রায়হান রাফির কিন্তু একটা সম্ভাবনা আছে, যেহেতু তার বিগত সিনেমাগুলো একটি বড় স্কেল বা মানে বড় কিছু নির্মাণের স্বপ্ন দেখাচ্ছে। তো রায়হান রাফি কিন্তু ইচ্ছা করলে পারবে যে তিন রত্নকে একদম সমানভাবে স্ক্রিনে প্রেজেন্ট করা কিংবা হচ্ছে তাদের এরকম মানে একসাথে নেওয়ার যে ব্যাপারটি। তো যদি হয় তাহলে মন্দ হয় না। কলকাতার জিতকে আমার খুবই ভালো লাগে। জিত একদম 100% লাভের মতো 100% কামব্যাক করুক। তো পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ, টাটা।